বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী ইসলামী বক্তা ভারতীয় বংশোদ্ভূত জাকির নায়েকের বাংলাদেশে আসা নিয়ে আপাতত অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানা গেছে, একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে ২৮ ও ২৯ নভেম্বর ২ দিনের জন্য ঢাকায় আনতে চায়। ঢাকার বাইরেও যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। তবে জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে কয়েকদিন ধরে চলছে আলোচনা। গতকালের সভায় আলোচনা হয়, জাকির নায়েক বাংলাদেশে এলে প্রচুর জনসমাগম হবে। জনসমাগম নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যের প্রয়োজন হবে। জাকির নায়েকের ঢাকায় আসাকে কেন্দ্র করে এই মুহূর্তে এত সদস্য সেখানে মোতায়েন করার সুযোগ নেই। সবাই নির্বাচনমুখী। সবাই সিদ্ধান্ত হয়, জাতীয় নির্বাচনের পর জাকির নায়েক চাইলে ঢাকায় আসতে পারেন, তবে নির্বাচনের আগে নয়। ২০১৬ সালে ঢাকায় হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে উস্কানি ও বিদ্বেষপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগ আনে ভারত সরকার। এরপর জাকির নায়েক ভারত ছাড়েন এবং মালয়েশিয়ায় আশ্রয় নেন। পুত্রজায়া শহরে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেয় মালয়েশিয়া সরকার। ঠিক এ কারণেই গত ৩০ অক্টোবর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল সরাসরি বলেন, জাকির নায়েক একজন পলাতক আসামি। তিনি ভারতে ওয়ান্টেড। তাই আমরা আশা করি তিনি যেখানে যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। ভারতের উদ্বেগের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানান, জাকির নায়েকের সফর অনুমোদনের বিষয়টি তার এখতিয়ারে নয়। তার ভাষায়, বিদেশি কোনো মেহমান যদি দেশে আসেন, সেটা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে থাকে। তারা অনুমতি দিলে তিনি আসবেন। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলমও বিষয়টি নিয়ে সংযত অবস্থান নিয়েছেন। তিনি বলেন, ভারতের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে এবং বাংলাদেশও বিশ্বাস করে যে কোনো দেশের পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় জাকির নায়েককে বাংলাদেশে না আসার আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়াজ মোরশেদ, এডুকেশন টাইমস।